সমস্ত নবী দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন, তাদের মুজিজাগুলো দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমার নবী দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন। নবীজির যে ৬৩ বছর জিন্দেগির মধ্যে সবচাইতে বড় মুজিজা কুরআনুল কারীম, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে সেটা বিদ্যমান আছে, কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। দুনিয়ার কোনো মানুষ এই কুরআনুল কারীমের একটা হরফ পর্যন্ত উল্টাপাল্টা করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কুরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কুরআনুল কারীমকে সংরক্ষণ করার নিজেই দায়িত্ব গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর উপরে যে কোরআন নাজিল করছেন আল্লাহ তাআলা, সেই কোরআনকে সংরক্ষণ করার জন্য আল্লাহ নিজেই সেই দায়িত্বটা গ্রহণ করেছেন। এই জন্য দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো নেতা এই কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা হরফ পর্যন্ত উলটপালট করতে পারবে না। যারা এই কোরআনকে বন্ধ করতে চাইবে, মাদ্রাসাকে বন্ধ করতে চাইবে, আলেম উলামাদের দুশমন হইতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় থেকে নিশ্চিত করে দিবেন, ধ্বংস করে দিবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর প্রতি দীর্ঘ 23 বছর ধরে একটা কিতাব নাজিল করলেন। সেই কিতাবের নাম কি বলেন? সেই কিতাবের নাম হলো কুরআনুল কারীম। আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। বিশ্ব নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবীর পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ কারা? যারা নিজে কোরআন শিক্ষা করেছে তারপরে অপরদেরকে যারা শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর জমিনে এমপি বলেন, মন্ত্রী বলেন, জজ বলেন, ব্যারিস্টার বলেন, যত মানুষ আছে সবার চাইতে আল্লাহর নবীর পয়গম্বর যারা কোরআন পড়বে, যারা কোরআন শিক্ষা গ্রহণ করবেন, তামাম পৃথিবীর মানুষের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের সুশিক্ষিত করতে হবে, কোরআনের জ্ঞান দিতে হবে তাদেরকে। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, কোনো আফসোস নাই। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, কোনো আফসোস নাই। তবে ইঞ্জিনিয়ার বানানোর আগে, ডাক্তার বানানোর আগে আপনার সন্তানকে ইমানদার বানানোর দরকার আছে না নাই? বলেন আছে না নাই? ইমানদার বানাইতে হলে কোথায় পাঠাইতে হবে বলেন? মাদ্রাসায় পাঠাইতে হবে। মাদ্রাসায় সুশিক্ষিত তাদেরকে শিক্ষিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী এবং রাসূলকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। বলেন তো দেখি, সমস্ত নবীর চাইতে, সমস্ত রাসূলের চাইতে, সমস্ত পয়গম্বরের চাইতে আমার আপনার নবীর মর্যাদা কম না বেশি? বলেন কম না বেশি? বেশি মর্যাদা কেন? কারণ আছে না নাই? বিশ্ব নবীজি যেমন বলেছেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে ওই ব্যক্তির মর্যাদা সবচাইতে বেশি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিছে। কোরআনের সহবত পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের চাইতে তলবে ইলম এবং আলিমদের মর্যাদা যেমন বৃদ্ধি করে দিয়েছেন, আমার আপনার নবীর প্রতি, মায়ার নবীর প্রতি এক নয় দুই নয় দীর্ঘ 23 বছর ধরে গোটা 30 পারা কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর চাইতে, সমস্ত রাসূলের চাইতে, সমস্ত পয়গম্বরের চাইতে আমার আপনার নবীজির মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিসের কারণে আমার আপনার নবীর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন বলেন? কুরআনুল কারীমের কারণে।
কুরআনুল কারীমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষকে মর্যাদা যেরকম দান করেছেন, এই নবীর উপরে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলের চাইতে আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদাও তেমন বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম অসংখ্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলেন, তাদের উপরে প্রত্যেকটা নবীর উপরে কিতাব দিয়ে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। সমস্ত নবীদের উপরে কিতাব দিয়ে নাজিল করেছিলেন। 104খানা কিতাবের মধ্যে আমরা সকলে জানি প্রসিদ্ধ 4টা কিতাব হলো প্রসিদ্ধ, বড় দামি। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টা কিতাব বড় দামি, বড় সম্মানিত কিতাব। এই তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ইনজিল হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, জাবুর হযরত এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। এই কিতাবের মধ্যে 104খানা কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী এবং রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। প্রত্যেকটা নবী এবং রাসূলের মুজিজা দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ একটা মুজিজা দান করেছিলেন তার কণ্ঠের মধ্যে। আল্লাহর নবীর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তিনি পাঠ করতেন, উড়ান্ত পাখিগুলো সমুদ্রের মাছ পর্যন্ত তার জাবুর কিতাবের তেলাওয়াত শুনতেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর কণ্ঠের মধ্যে এত জাদু দিয়েছিলেন, এত মুজিজা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা নবীকে এমন একটা মুজিজা দিয়েছিলেন, এমন একটা বিশেষ পাওয়ার দিয়েছিলেন, একটা লাঠি দিয়েছিলেন। সেই লাঠির দ্বারা তিনি জীবন্ত সাপ তিনি সৃষ্টি করতে পারতেন আল্লাহ তাআলার হুকুমে। এটা ছিল হযরতে মুসা আলাইহিস সালামের মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল এমন একটা হাড্ডি ছিল তার হাতে, তিনি হাড্ডি দ্বারা পুরাতন হাজার হাজার বছর মৃত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার হুকুমে কুম বিইজনিল্লাহ বলে তিনি জীবিত করতে পারতেন এবং কুষ্ঠরোগ থেকে মানুষকে মুক্তি দান করাতে পারতেন। এটা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। আল্লাহর নবীর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন। দাউদ নবীর সাথে সাথে তার মুজিজাও শেষ হয়ে গেছে, মুজিজাগুলো ধ্বংস হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঈসা নবীর মুজিজাগুলো শেষ হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অলৌকিক মুজিজা ছিল সেটাও মুসা নবী মৃত্যুবরণ করেছে। মুসা নবীর মুজিজাগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিবসদশায় 3500-এর চাইতেও বেশি মুজিজা দেখিয়েছেন। আল্লাহর নবীর পয়গম্বর দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বিশ্বনবীজির বড় মুজিজা কোরআনুল কারীম আজ পর্যন্ত আমাদের পৃথিবী আমাদের মাঝে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ পড়ে। সমস্ত নবী দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন, তাদের মুজিজাগুলো দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমার নবী দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন। নবীজির যে 63 বছর জিন্দেগির মধ্যে সবচাইতে বড় মুজিজা কোরআনুল কারীম আজ পর্যন্ত পৃথিবীর জমিনে সেটা বিদ্যমান আছে, কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। দুনিয়ার কোনো মানুষ এই কোরআনুল কারীমের একটা হরফ পর্যন্ত উল্টাপাল্টা করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কোরআনুল কারীমকে সংরক্ষণ করার নিজেই দায়িত্ব গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর উপরে যে কোরআন নাজিল করছেন আল্লাহ তাআলা, সেই কোরআনকে সংরক্ষণ করার জন্য আল্লাহ নিজেই সেই দায়িত্বটা গ্রহণ করেছেন। এই জন্য দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো নেতা এই কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা হরফ পর্যন্ত উলটপালট করতে পারবে না।
যারাই কোরআনকে বন্ধ করতে চাইবে, মাদ্রাসাকে বন্ধ করতে চাইবে, আলেম ওলামাদের দুশমন হইতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিত করে দিবেন, ধ্বংস করে দিবেন। কথা কোন ঠিক কিনা?